আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দেখলাম একজনকে পুশব্যাক করার সময় সীমান্তে বাংলাদেশের অংশে বিজেপি এবং ১-১৫০ জনগণ, আর ভারতের অংশে বিএসএফ, তাদের সাথে ভারতের কোনো জনগণ নেই। আর আমি একটা জিনিস দেখেছি, ভারতের কোনো জনগণ সচরাচর সীমান্তে আসে না কোনো গণ্ডগোল ফ্যাসাদ করতে, কিন্তু বাংলাদেশকে সাথে বিজিবি এর সাথে সবসময় সাধারণ জনগণ থাকে এবং তারা বিভিন্ন ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। যাই হোক, ওটা বড়ো কথা নয়। বড়ো কথা যেটা বলতে চাচ্ছিলাম, তা ভারতের বিএসএফ মনে হয় বলে ফেলছে এপাশে পাঠাইলে কিন্তু গুলি করে দেব। তখন বাংলাদেশের বিজিবি দেখি বলছে, আমরা কি চুরি করে থাকবো নাকি, আপনি গুলি করার কথা বলবেন কেন? উত্তেজনা বিরাজ করছে সীমান্তে সেই লেভেলে। এ পর্যায়ে আমাদের সেই ডক্টর আসিফ নজরুলের কথা মনে পড়ে গেল যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, তো সে ২৬ লক্ষ পাওয়া যায়নি। টোটাল বাংলাদেশে নাকি বিদেশি কাজ করে ২৫,০০০। সেই ২৫,০০০-এর মধ্যে ৮,৫০০ নাকি ভারতীয় কাজ করে। সেই ৮,৫০০-কে বাংলাদেশ সরকার নাকি তাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ বা যে বৈধ যেসব ডকুমেন্ট কাগজপত্রর সেগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদেরকে নাকি বাংলাদেশ সরকার চিঠি দিচ্ছে ফেরত নেওয়ার জন্য, কিন্তু তারা নাকি ফেরত নিচ্ছে না। তারপরেও যদিও সেই পুশিনের কথা বললাম, ভারত সরকার নাকি পুশিন করছে, কিন্তু বাংলাদেশ পুশিন ওই সিস্টেমের ভেতরে যাচ্ছে না। তারা বৈধভাবে যেভাবে আন্তর্জাতিক নিয়মকানুন আছে সেভাবে মেনেই নাকি তাদেরকে ফেরত দেবে। অবশ্য এ পর্যায়ে এখনও শোনা যায়নি যে ভারতীয় কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে আটক হয়েছে, ডিটেনশন ক্যাম্প বা কারাগার বা আদালতে তুলে তাদেরকে আটক রাখা হয়েছে এবং ভারত সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে তাদেরকে যাতে ফেরত নেওয়া হয়। যা ২৬ লক্ষ পাওয়া যায়নি, কিন্তু ৮,৫০০-এর কথা আমি একটা গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুনলাম। কতটা সত্য আমি এটা এখন বলতে পারবো না, কিন্তু এটুকু শুনলাম যে ৮,৫০০ নাগরিক বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি, বিভিন্ন কাজকাম করতেছে। দেখতে থাকুন, খেলা জমে ক্ষীর হয়ে গিয়েছে। ওদিকে পাকিস্তানে তো আগুন, পাকিস্তানের ঘুম একেবারে আরাম করে দিয়েছে। এখন খেলা শুধু দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।